আমরা আপার বাসায় চলে আসছি, যখন উঠতেছি এখান থেকে ওদেরকে নিয়ে তারপরে যাব। দেখছো পাখির বাসাগুলো রেখে দিচ্ছে পিপি এখানে। তুমি খেয়া, চলো আমরা বেরোবো না? ওয়ার্ডার কি হয়েছে? আসো, পিপিরা রেডি হয়েছে সবাই? সব সুন্দরীদের লাইনে একসাথে লেগেছে। আমার মা, এই যে আমরা এসে গেছি স্বর্ণামার বাসা। অনেক কিছু অলরেডি কিন্তু এটার গন্ধ আসতেছে, দেখো বাতাসে এত সুন্দর লাগতেছে গন্ধটা। সফেদা, কার কার পছন্দ সফেদা? আমার কিন্তু খুব পছন্দ। তুমি তো খেলাই একবার, তোমার গলার অবস্থা। কোনটা? থ্যাংক ইউ। এইদিকে সরে আসো, এদিকে আসো। দুধ খাচ্ছে মার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে আবার সেই পুরোনো জায়গায় চলে আসছি, মানে আমার ছোট বোনের বাসায় ক্যান্টনমেন্টে, স্বর্ণার ওখানে। আজকে আমার সিস্টার ইন ল মানে অনাইজার ফুপিরা সহ আসছি, যেহেতু ওয়ার্দার পরীক্ষা শেষ হয়েছে মাত্র, এসএসসি পরীক্ষা শেষ করলো, ওকে ঘোরানোর জন্যই নিয়ে আসছি, সেই জন্য আজকের প্ল্যানটা। তো আজকের ভিডিওটা থাকবে আজকে আমাদের সারা দিনের সব অ্যাক্টিভিটিস নিয়ে, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো দেখতে থাকুন এখান থেকেই, আর আমরা একটু যাই হাঁটাহাঁটি করে আসি, বিকাল হয়েছে, একটু চারিদিকটা ঘুরে দেখাই ওদেরকে। দেখি অনাইজা, ঠিক অনাইজার গেঞ্জি দেখি কত দূর হয়েছে। ওকে একটু হেল্প করো না, অনাইজা পড়তে পারতেছে না তো, একটু হেল্প করো। ও পড়তে পারছে না, দাঁড়ানো যাবে না, দাঁড়ালে তুমি পড়ে যাবা, দাঁড়ালেই পড়ে যাবা, দাঁড়ানো যাবে না। এত ভাঙা রাস্তা এই জায়গার। সব ঠিকঠাক করে বসো, আর নড়াচড়া করো না, কিচ্ছু হবে না। তুমি চুপচাপই তুমি মাঝখানে বসে আসতো, প্রবলেম নাই। আমরা আপার বাসায় চলে আসছি, যখন উঠতেছি এখান থেকে ওদেরকে নিয়ে তারপরে যাব স্বর্ণার ওখানে। আজকে ওদের উদ্দেশ্যে যেহেতু যাওয়া, তো আগে এখানে আসলাম, আমার শাশুড়ি আছে, একটু দেখে যাই, তার প্রচন্ড জ্বর। তো ভাবলাম যে যাওয়ার আগে একটু দেখে যাই, তারও যাওয়ার কথা ছিল, এখন যেতে পারবে কিনা জানি না, মনে হয় না, যেহেতু প্রচন্ড জ্বর। চলে আসছে, নামো নামো নামো, চলে আসছে। যাও 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 যাও, আস্তে আস্তে, এত শব্দ করবা না প্লিজ। হ্যাঁ খুলো, ওমাই যাও খুলো, আস্তে আস্তে খুলো, বেল দাও। হ্যাঁ ঠিক আছে। দেখছো পাখির বাসাগুলো রেখে দিচ্ছে পিপি এখানে। তুমি খেয়া, চলো আমরা বেরোবো না? ওয়ার্ডার কি হয়েছে? আসো, পিপিরা রেডি হয়েছে সবাই? এও নাই যা, তুই এদিক টাকা তো দেখি, তোকে দেখি তো একটু। সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, এরা সব রেডি হয়নি এখনো পর্যন্ত, আমরা সব রেডি হয়ে বসে আছি। আচ্ছা আমার ড্রেসটা সুন্দর, এটা কি তোমার ড্রেস নাকি মার? কোন আন্টি? হুইচ আন্টি? ওই মেলায় আন্টি? ও ফাতেমা তোজা আপা, ওই যে ডাক্তার ডাক্তার সে আপা, খুবই সুন্দর। আম্মু এটা কবে রিসেন্ট পাইছো গিফট? না, আগেই পাইছি। আম্মু তুমি কিচ্ছু ধরবা না আপুর, তুমি বহুত সাজা সেজে ফেলছো। চলো এবার আমরা বেরোবো। সব সুন্দরীদের লাইনে একসাথে লেগেছে। আমার মা, এই যে আমরা এসে গেছি স্বর্ণামার বাসায়। আম্মু রে একটু তাকা, মা বসেন আপা, আপনি বসেন। হ্যাঁ মা, এটা আমার আম্মু। হ্যাঁ, বেগুন ভাজি, পোলাও হয়ে গেছে, এই যে পোলাও হয়ে গেছে, মাছ, তারপরে বেগুন ভাজি, এই যে মাছ শুনি না। ইন্নামা, এটা আমার হুসির ইন্নামা। এই যে আমি আর আমার মা, আমি আর আমার মাইতা, এই যে অনাইজা, ওই বাবা আমার হাসি দেয় আমার আম্মু। এই যে মামা মামা মামা, কই গেল কই গেল কই গেল?
এই কই গেল কই গেল কই গেল? আচ্ছা কই কই গেল? অনাইজা কই গেল? এই দেখো, যাও অনাইজা নাও, যাও। বউ রান্না করছে মা, বউ রান্না করছে। হ্যাঁ, এই যে আমি এলাম আমার মাইটা, ছোট মাইটা। কোথায় গেছে অনাইজা? কই গেছে অনাইজা? অনু তুমি কই গেলা? দেখ কি করতেছে, এই দেখ এই দেখ 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 করতেছে কি, এই দেখ এই দেখ দেখ, দেখছিস আপুকে নিয়ে কি করতেছে? আপু কি করতেছে? বাচ্চা দেখতে পাচ্ছ? আমি ভিডিও নিছি। কোথায়? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, নিয়ে আসলে আমি ছড়াই দিচ্ছি। সালাদটা আগে মাখায় দেই। এটা হয়ে গেছে, সালাদ হয়ে গেছে। আম্মা বুক কিয়া সহ উঠাই দিলাম। আর ঝোলকে উপর দিয়ে দিবা। দেখতেছি বেশি তো। পোলাও, এটা পুদিনার চাটনি, বেগুন ভাজি, সালাদ, মাছ, রোস্ট, কালা ভুনা, অনেক কিছু। আমি ডিপে ঢুকাতে হবে তাহলে। বসো, যাও সব আসো 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 আম্মা আসো, সব বুঝে দিচ্ছি। ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। উমাইজা এদিকে উঠে আসো, তুমি সব খাচ্ছে। উমাইজা তুমি চলে আসো এদিকে। কি দেখায়? উমাইজা তুমি উঠে আসো, সবাই রাগ করতেছে, উঠে আসো। সেটাই খাও। আর এই যে ফ্রাই আইটেমের সাথে তান্দুরির সাথে, তান্দুরির সাথে তান্দুরির সাথে ভালো লাগবে। হ্যাঁ কালার ঠিক ঠিক। পুডিং সবসময় মজা হয়। ওই যে লালন ফুপু সবসময় বলে রিচ কয়েকটা দাও, তা আমি না কয়েকটা দিয়ে রাখো। ও ঢেলে ফেলছে বাবু, ঢালছে। হ্যাঁ মজাই হবে। তুমি খাচ্ছ একা একা আব্বা? খাও খাও, ও একা একাই খায়, ওর নাস্তা পানিও একা খায়। খান। মজা হয়েছে আম্মু পুডিংটা? আচ্ছা খুব মজা হয়েছে। শব্দ করো না, হচ্ছে গন্ধরাজ। হ্যাঁ হ্যাঁ মা, এটা গন্ধরাজ। এটার যে কি সুন্দর গন্ধ, এটা রাত্রেবেলা আমার নানুর বাসায় এটা গাছ ছিল, খুব সুন্দর গন্ধ। আর দেখতে এত সুন্দর, এই ফুলটা ভীষণ সুন্দর। এখানকার পরিবেশ সব সময় খুব সুন্দর, মানে বিকালে বের হলে এত আরাম লাগে, প্রচণ্ড আরাম। এই যে অনাইজা, ওই যে আপুরা ওদিকে গেছে মা, এই যে এই যে এই যে আপুরা, এই যে আপুরা ঘুমান। এখন যাব না, এখন না বেলাল ভাই, এখন না, ঘুমান। খুব সুন্দর আসছে সব। কি আস্তে আম্মু পিপি ছবি তুলবে, রাখো। আজ দিকে আসো মম। স্লাইডে চড়ে কাপড় চোপড় নোংরা করো না, স্লাইড নোংরা হয়ে থাকতে পারে, কারণ এখন বৃষ্টির সময়। হ্যাঁ কিসের দরজা খোলা? বলতেছে লজ্জাবতী গাছ। হ্যাঁ লজ্জাবতী গাছ। আস্তে আস্তে করো। হ্যাঁ চুরির ফটোশুট হলো। হ্যাঁ হ্যাঁ ওর জোরে। মা এদিকে দেখো, আবার তোমার মশা টশা না কামড়ায়। হ্যাঁ কি করছো তুমি? লজ্জাবতী গাছ নিবাচ্ছ? নিভাও নিভাও, এই যে কত এখানে লজ্জাবতী গাছ, ছোট ছোট সফেদা ধরে আছে।
এখনও বড় হয়নি, কিন্তু আমি এর আগের বারও এসে এরকমই দেখে গেলাম। প্রায় মাসখানেক আগে এসেও আমি এটা এরকম ছোট ছোটই দেখে গেছি। জানি না এটা বড় হয় কি না, হবে হয়তো। এতদিনে তো আর একটু বড় হওয়ার কথা ছিল। এই গাছের নাম আমি কিন্তু জানি না। কি সুন্দর, এটা অনেক জায়গাতেই দেখা যায় গাছটা। আবার অনেকটা লাল পাতাও আছে। লাল পাতা না মা, এগুলা ফুলই। এটা ফুল কেমনে রে? এটা তো পাতা। পাতা? তো ইয়া কর। এই পাতা তো ইয়া ভিডিও করো। এই পাতা তো ইয়া। আমার একটা ছবি তুলে দিবা। না, এগুলো ফুল ফুল। এই যে আমি চলে আসছি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা। এটা হচ্ছে স্বর্ণার এখানে আসলে এই যে এটা একটা মানে খাল টাইপের যে জায়গা, লেক। এই লেকটা আমার ভীষণ পছন্দ। আসলে আমি এখানে আসি, আর এখানে বাচ্চাদের খেলারও অনেকগুলো জায়গা, সুন্দর সুন্দর জায়গা। সে আমার উমাইজা। কি মা, তোমার হাতে ওই ফুল? মা, ফুল দিয়েছো? দেখো পিঁপড়া টিপড়া যেন না লাগে। এই যে একটা দোলনা আছে, তারপরে যে অনাইজা। অনাইজা কি করতেছো মা? আম্মু এই রাস্তা দিয়ে আসো, সিঁড়ি দিয়ে আসো। দেখবা আমি এটার উপর উঠবো। কোনটার উপরে? মানা তোমার জন্যই তো আনছি। কোনটা? থ্যাংক ইউ। মাথায় দাও। আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে আমার মেয়ে। দেখি মাথায় দিই এবার। হ্যাঁ উঠছি কিভাবে জানো? ভালোই তো, পারছো। এই যে এগুলাই হচ্ছে যখন তুমি বড় হয়ে যদি ডিফেন্সে যেতে চাও, তখন আইসিএসবিতে এগুলাই করতে দিবে। অনেক কিছু বেয়ে বেয়ে উঠতে হবে তোমাকে। দেখবা আমি নামবো। নামো, দেখি নামো তো। মা কি সুন্দর ফল। নামো। হ্যাঁ মাই ইজি মেই সাইডে তো ময়লা। চলে আসো, এই জন্য নিচে নেমো না। চলো ওদিকে যাই, লম্বা হওয়ার জন্য এখানে গরম। মা দেখবা একটু কি মাস চলাম না। হ্যাঁ এই যে লম্বা, এরকম হলে লম্বা হয় ঠিক। মাইজা আমি নৌকাতে চড়বো। চল। পাহাড় এক্ষুনি ঘুরবে। মা চলো। পানি মানেই প্রশান্তি। মা চলো। এই জায়গাটাকে বার বলা হয় বুঝছো? বাট বার বললে অনেকে ওরকম মনে করে। ইয়ার সময় থেকে আগের সময় থেকে চলে আসতেছে। হ্যাঁ ওই সাইডেই বলছো। জুস বার, এখন আবার অমুক বার। অমুক বার। হ্যাঁ হ্যাঁ এই চেয়ারটা তুমি চৌড়ে দেখছো না? হ্যাঁ গ্লাসও তো উল্টা করা। হ্যাঁ, গ্লাস উল্টা করা থাকে, জোহরের যেটা দেখছিলাম। এখানে সেই যাও ওইটাতে বসে যাও। ও তোমরা কি খাবা? চকলেটের আইসক্রিম। চকলেট আর আইসক্রিম? আম্মু শব্দ করা যাবে না। স্ট্রবেরিটা। আমি ম্যাঙ্গোটা। সরি আমি ম্যাঙ্গোটা, বেরিটা। সরি আমি ম্যাঙ্গোটা। গলা ভেঙে কথাও বের হচ্ছে না, সেজন্য 1 কাপ লেমন টি গরম। এটা হচ্ছে সবচেয়ে মহা ওষুধ। হ্যাঁ, আর এদিকে হচ্ছে আমাদের মেয়েরা আইসক্রিম খাচ্ছে। চিয়ার্স। দাঁড়ো দাঁড়ো, হয়নি। হ্যাঁ চিয়ার্স। ওইটাই তো আমি ওখানে পাবো। ওখানে ছিল। না আমি চিন্তা করছি ওখানে তারপর আমি একটু টাইম বের করব। অফিস ওই সময় আরো ছুটি করে। তুমি তো খেলাই একবার। আর তো ওই যে এসে তুমি তোমারটা শেষ করো। তোমার গলার অবস্থা খুবই খারাপ অবস্থা, আমি খুব কষ্ট করে, এবং এটা 1 মাস ধরে অবস্থা। বান্দর মামা, এগুলো হচ্ছে বান্দর মামা। দেখো 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 দেখো, বান্দার এই দেখো ওখানে বসে আসছে। এই দেখো বান্দার মা। দেখো করতেছে কি ওরা। দেখো বান্দরের বেবি আসতেছে, মা বাবা সব এসে ওটার উপর দিয়ে উঠতেছে। বাচ্চা কই? এই দেখো এই দেখো, এই সব বসে আছে বান্দর মামা। উর্ষিয়া দেখলেই বলবে যে বান্দর মামা। সবাই যাচ্ছে। গাড়ি আছে গাড়ি আছে, আম পেড়ে খাচ্ছে। হ্যাঁ কি সুন্দর খাচ্ছে বানর। দেখো মা কি সুন্দর করে খাচ্ছে বানর মামা আম। আলু ভর্তা রাতের খাবার ঠিকই আছে। দুপুরে সব মাংস খাওয়ার পর রাত্রে সব আলু ভর্তা ডাল খাবে, ঠিকই আছে। বাবা আসলে আমরা এখন রওনা দিয়ে দিব। আমরা এখনো খাওয়া, আমার উমাইজার খাওয়া শেষ হয়েছে, অনাইজা এখনো খায় নাই।
বাবা আসলে আমরা বেরো যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। এতক্ষণ এখানে আবার অনাইজাকে আমি পড়ালাম, কারণ অনাইজার কালকে পরীক্ষা। অনাইজা 2 ঘন্টা বসে বসে পড়াশোনা করলো। পায়েল অনেক রাত করে আসছে, কাজের থেকে ফিরতে লেট হয়ে গেছে। তারপরে এই যে বসে ভাত খেলো, সবাই মিলে ডিনার শেষ করলাম, করে রওনা দিব যেহেতু তাড়াতাড়ি। আর উর্শিয়া খালুকে পেয়ে কিছুতেই কোল থেকে নামবে না। স্বর্ণা যেহেতু ওকে খাওয়াচ্ছিল আরোই কোলে এটে সেটা বসেছিল যে সে খাবে না, পালায় বেড়াচ্ছিল আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকে সারাদিন অনেক মজা করলাম। নেক্সটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।